টু মাই চ্যানেল মাই হোম লাইফস্টাইল। দেখুন আমি আবার চলে এসেছি আমার নিজের বাড়িতে। তো ইচ্ছে করলো একদিনের জন্য আসতে। আর আগেরবারে এসেছিলাম মে মাসে, খুব শরীরটা খারাপ হয়ে গেছিলো বলে চলে গেছিলাম আমার বাড়িতে। তো আমি অ্যাকচুয়ালি কাকুকে জিনিসপত্র, পুজো আসছে তো পরের মাসে, তো জিনিসপত্র দিতে এসেছি। তো কিছু নিয়ে আসিনি, কারণ দিদিকে বলে দিয়েছি দিদি নিয়ে আসবে। আমি আর দিদি মানে হাফ হাফ করে নিয়েছি কাকুকে কী কী দেবো। তো ওই জন্যে আমি কিছু নিয়ে আসিনি। আমি দিদিকে অনলাইনে টাকা দিয়ে দিয়েছি, আমার তরফ থেকে যেটা কাকুকে দেবো। তো বলেছিলাম যে কত হয়েছে বলিস, আমি দিয়ে দেবো। তো আমি দিয়ে দিয়েছি, আর দিদি কালকে আসবে। কালকে এসেও কালকে চলে যাবে। আর আমি একদিনের জন্য এলাম, ইচ্ছে করলো আমিও কালকে আসতে পারতাম, কালকে এসে কালকেই চলে যেতে পারতাম। কিন্তু ভাবলাম যে তখন তো এসে থাকা হয়নি, আর আবার এসে থাকা হবে না, আর আসাও হবে না। আবার এই 23-24 তারিখ থেকে আবার ছেলের পরীক্ষা। তো ভাবলাম যে একদিনের জন্য এসে থেকে যায়। তো 10টা বেরিয়েছি, 10টা 5-10 বেরিয়েছি বাড়ি থেকে। বেরিয়েছি, তারপরে ট্রেন ধরেছি, মানে অটো করে এসে সোদপুরে খড়গপুরের ট্রেনটাকে ধরেছি। তো ধরে দমদমে নেবে আমার বর টিকিট কেটে দিয়েছিল। তারপরে আমি মেট্রো করে এসেছি। মানে এখন সত্যিকারের সিস্টেমটা অনেক চেঞ্জ হয়ে গেছে, বুঝতে পারিনি। আগে তো টোকেন ছিল, এখন টোকেন নেই, এখন কিউআর কার্ড, মানে ওই কাগজটা দেখিয়ে করতে হয়। তো অত তো জানি না, যাই হোক, তো সেটাই করেই এলাম। তারপরে পুরো ট্রেনটা, মানে মেট্রোতে একদমই জায়গা পাইনি। ওইখান থেকে ট্রেনটা হয়ে আসছে, কী বলে, দক্ষিণেশ্বর থেকে হয়ে আসছে ট্রেনটা। তো জায়গা তো পাইনি, পুরো দাঁড়িয়েই এসছি, পুরো শরীরটা আনচান করছিল। তাই নেতাজি ভবনে কিছুক্ষণ বসেছিলাম আমি, বসে তারপরে আস্তে আস্তে করে যোগবাজারে, নেতাজি ভবন যোগবাজার আসবে, যোগবাজারে নেবে আসতে আবার সিঁড়ি, কতখানি সিঁড়ি আবার ওঠা। অ্যাকচুয়ালি সিঁড়িতে এখন আপ ডাউন্স করি না, তো আমার শ্বশুরবাড়িটা মানে কী বলবো, তলাতে, তাই অভ্যাস নেই। অনেকটাই সাবওয়ে থেকে সোদপুরে মানে উঠেছি নেবেছি, আবার দমদমে উঠেছি নেবেছি, আবার এখানে এসে উঠেছি নেবেছি। তো এসকেলেটার তো আমি উঠতে পারি না, ভয় লাগে আমার। আমি একটু শরীরটা আনচানি করছিল। তো আস্তে আস্তে করে হেঁটে এসেছি। আর এবারে ব্যাগ তো নিয়ে আসিনি, ওই আয়ুষের মানে স্কুলের ব্যাগের ভেতরে যা দিদি 3টে মানে শাড়ি অর্ডার ছিল, ওটা নিয়ে এসেছি ভর্তি করে। তো ওরও মানে কাঁধে লাগছিলো বলে আমি নিজে নিয়েছিলাম কিছুক্ষণ। বাবা সত্যি যে এত ভারী ব্যাগ করে যায় স্কুলে, এখন ভাবি সামান্য এইটুকু নিয়ে এসে আমার দম বেরিয়ে যাচ্ছে। যাই হোক, কোনোরকম এসে আবার এখানে সিঁড়ি দিয়ে উঠে কাকু বলছিল কী খাবি, আমি দাঁড়াবো একটু, এসে বসি, একটু ঠান্ডা হয়। শরীর পুরো আনচান করছে। আমার ডিসিশানেই বলেছিলাম যে, আয়ুষ বলেছিল আমাকে যে তুই এটা করবি না, আয়ুষ বলেছিল আমাকে যে তুমি মা গাড়িতে চলো, তোমার শরীর কিন্তু ভালো না। আমি ভাবলাম যে না, লাগেজ তো কিছু নেই, তাই আমি ভাবলাম যে ট্রেনে করেই চলে আসি। তারপরে ভেবেছিলাম যে শিয়ালদাতে এসে ট্যাক্সি ধরে আসবো। তারপরে বললাম না, এটা তো অনেকটা টাকা হয়ে যাবে, কমফোর্টেবল জার্নি হচ্ছে, এখান থেকে দমদম যাও, দমদম থেকে মেট্রো করে যাও। কিন্তু বুঝতে পারিনি যে মেট্রোটা এখন দমদমে থেকে ছাড়ে না, এখন দক্ষিণেশ্বর থেকে ছাড়ে। এবার ওখান থেকে ভর্তি হয়ে এসছে, আবার কিছুটা লোক দাঁড়িয়েছিল, আবার ছুটে গিয়ে ধরেছে, আমি পারিনি ধরতে। তাই ওই দমদম টু নেতাজি ভবন পুরো দাঁড়িয়ে এসি ছিল, বাট বসতে পারিনি বলে শরীরটা
অস্থির করছিল হচ্ছে। তারপর আবার অতক্ষণ হেঁটে মানে অ্যাকচুয়ালি হাঁটি না তো ওই জন্য একটু অসুবিধা হয়ে গেছিলো। তো যাই হোক তারপরে এসে সকালে একটু খেতে দিয়েছিল মেয়েটা, ভাত তো সকালে খাই না, তো খেতে দিয়েছিল, পুরো বমি করে দিয়েছি, জানি না কী হয়েছে, আমার বমি হয়ে গেছে পুরো, ওই জন্যে পেটটা খালি ছিল। যাই হোক তো এসে আবার জামা কাপড় ছেড়ে তো আমি বললাম যে কিছু এরকম অর্ডার দিস না, বিরিয়ানি বা পরোটা মরোটা কিচ্ছু খেতে ইচ্ছে করছে না, গা পুরো পাকাচ্ছিলাম। তো ভাবলাম যে কী খাবো, মোমো অর্ডার দিয়েছি, বড় মোমো থেকে মোমো খেয়ে নিলাম, ওটা তো মানে কোনো ব্যাপার না, হালকা ফুলকা আছে, খেয়ে নিলাম। ছেলেও খেয়েছে, আমিও খেয়েছি, মানে বার্গার ফার্গার আমি খাইনি, ওর ছেলে খেয়েছে, আমি বার্গার ফার্গার আমিও ভালোবাসি না। তো যাই হোক, যেটার জন্যে আমার ভিডিও করা, আজকে অনেক কথা বললাম ফালতু, তো যেটার জন্যে ভিডিও করা, অনেকদিন পরে আবার এলাম তোমাদের সামনে। তো বাড়িতে এসেছি, তো আপনাদের জন্য ब्लॉग तो बनता है, इसीलिए मैंने ब्लॉग किया हूँ। কিছু মনে করবেন না, একটু মাঝখানে হিন্দি বলে দিলাম উল্টো পাল্টা। তো আপনারা সবাই কেমন আছেন? আর আমি মোটামুটি ভালো আছি, শরীরটা একটু অস্থির হচ্ছিল, এখন ঠিক আছে, তো এখন ভালো আছি। আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে বাপের বাড়ি আসলে তো সব মেয়েরাই ভালো লাগে, সে একদিনের জন্যই আসি, 10 দিনের জন্যই আসি, কি একবেলার জন্যই আসি, কি কিছুক্ষণটার জন্যই আসি। তো যাই হোক, মুখটা পুরো ডাল হয়ে গেছে, চোখের তলা পুরো কালি পড়ে গেছে, তো সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে যে আমার তো অ্যাকচুয়ালি সকালবেলায় আসার কথা ছিল, আমার বর বলেছিল শিয়ালদা থেকে উঠিয়ে দেবে, তারপরে মা এসে বললো যে পূর্ণিমা কালকে লেগে গেছে, জানি না, তো পূর্ণিমা লেগে গেছিলো 2টোর সময়। তো সন্ধ্যেবেলায় আমার ছেলেকে সব রাখি ফাঁকি পরিয়ে দিয়েছে, মানে আমার মেয়ে, তারপরে নিতা, 2 মেয়ে, মাও পড়ায়, আর মেয়ে আবার বাবাকে পড়ায়, নিতার মেয়েও এবার ছোট্টটা আবার বাবাকে পড়িয়েছে, আর আমি আবার গপুকে পড়িয়েছি, মানে আমি পড়াইনি, ভাই ওকে পড়িয়ে, দাদা ভাই ওকে পড়িয়ে দিয়েছে একটা ছোট্ট রাখি, আর আমি আমার দাদা ভাইকে একটা রাখি নিয়ে এসেছি, কালকে ওরা আসবে, তো দাদা ভাইকে আমি একটা রাখি পরাবো, কিন্তু কালকে তার পূর্ণিমা থাকবে না, 2টোর সময় ছেড়ে যাবে আবার আজকে। তো যাই হোক, গোপুর কাছে আমি রেখে দিয়েছিলাম, তারপর তুলে এটা নিয়ে এসেছি, এটা আমি পরিয়ে দেবো কালকে আসলে। আর যাই হোক, তো আমাকে কেমন লাগছে বলবেন, এই দুলটা পরেছিলাম, চুলটা এইভাবেই বেঁধেছি, তার গরম তো পরেছিলাম। যাই হোক, তো আমি এর সঙ্গে একটা ছোট্ট ক্লিপ দিয়ে দিয়েছি, আর হ্যাঁ, ওখানে একটা হাত দেখিয়ে দিয়ে আমি দেখিয়েছি, এইটা এরকম করে করে দেখিয়েছি, তো ওটা ভেবেছিলাম ভয়েস দিয়ে দেবো, তো আমি ওটা অ্যাকচুয়ালি ভয়েস দেওয়া হয়নি, ওটা একসঙ্গেই আমি ট্রিম করে দিয়েছি, তো ওই জন্যই বলছি যে এটা ভয়েসে বলবে। ওইটা অ্যাকচুয়ালি একটা মা পড়িয়েছে, আর একটা মৌয়া মাসি বলে আছে, মানে মায়েরই গুরু বোন, সে রাখি পাঠিয়েছিল, তো তখন ওই দুটো পড়েছিল বলে ওই জন্য হাত দিয়ে দিয়ে দেখিয়ে এরকম করে বলেছি বা এরকম দেখিয়েছি, তো ওইটা আমি বলে দিলাম, ওটা আর ভয়েস দিলাম না, ওটা বলে দিলাম, ওটা ওর সঙ্গে অ্যাটাচ আছে। তো শর্টস আপনাদের জন্য আমি দিয়ে দেবো, এসছি যখন শর্টসটা করবোই আপনাদের জন্য, তো ওই জন্য একটা ব্লগ, ছোট্ট করে একটা ব্লগ দিয়ে দিলাম, তাহলে আর ওর সঙ্গে এটা অ্যাটাচ করে দেবো, ঠিক আছে, দেখবেন। আর কে কোথা থেকে রাখি পরাচ্ছেন বলবেন, আমার এই ছোট্ট বোনটি যদি কেউ ভালোবাসে তাহলে বলবেন, আমার তরফ থেকে সব ভাইদের দাদাদের রাখি বন্ধনের জন্য শুভেচ্ছা রইল, ছোটো ভাইদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল, আর বড়োদের আমাদের অনেক প্রণাম জানালাম এই ছোট্ট বোনটি। তো আর কি বলবো বলুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কালকে তো ব্লগ করতে পারবো না, কালকেই আমি চলে যাব, ঠিক আছে, আর ওখানে গিয়ে দেখি আর কবে ব্লগ করা যায়। তো আজকে এই পর্যন্তই রইল, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সব সময় কথা দিয়ে দেবো আপনাদের।
প্রিপারেশন আছে, ঠিক আছে? চলো বাই। আর যদি ভালো লাগে আর আর হ্যাঁ, আমি আমার গোপুসোনাকেও সাজিয়েছি, এটা একটু দেখবে কেমন লাগছে, একটু কমেন্ট বক্সে বলবে। গোপুজন সোনার নতুন ড্রেস পরেছিল, তো ওকে কেমন লাগছে বলবে। আমি সব অ্যাটাচ করে দিয়েছি ওর সঙ্গে, ঠিক আছে? কে রাখি পরিয়েছে, আমার গোপুসোনাকে রাখি পরিয়েছি, ওর ড্রেস ফ্রেস সব অ্যাটাচ করে দেওয়া আছে ওর মধ্যে। যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্টস করে দেবেন আমার এই ছোট্ট ভিডিওটি, ঠিক আছে? আজকে এই পর্যন্তই রইল। আবার পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসবে আপনাদের সামনে, তার জন্য একটু নোটিফিকেশনটাকে অন করে রাখবেন, ঠিক আছে? চলো।